লায়ন যখনই আসুক না কেন ঝড় তুলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে লায়নের রেকি শুরু হয়ে গেল। ইয়েস বন্ধুরা, লায়নের রেকি শুরু হয়ে গেল। লায়ন কিন্তু থাইল্যান্ডে শুটিং হতে চলেছে। দেখো, আমি জানি না যেখানেই শুটিং হোক না কেন ছবির ভিতরে বাঙালিয়ানা থাকাটা খুব 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 ইম্পর্ট্যান্ট। বাঙালিয়ানা না থাকলে কিন্তু ছবিতে সেই জায়গাটা হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এপার বাংলায় বিশেষ করে, এবং ওপার বাংলাতেও অবশ্যই। বাংলাদেশেও কিন্তু তুফান ছবিটার ভিতরে আদ্যপান্ত বাঙালিয়ানা ছিল। তো রায়হান রাফি এই ডিরেক্টরটার উপর আমার প্রচণ্ড ভরসা রয়েছে। তুফান আমার ভীষণ ভালো লেগেছিলো, তার আগে সুড়ঙ্গ আমার ভীষণ ভালো লেগেছে। তো রায়হান রাফি এমন একটা পরিচালক না, রায়হান রাফি পারে ভাই, রায়হান রাফি মানে প্রজেক্ট নির্মাণ করতে পারে, এটা এটা সত্যি কথা। তো যাই হোক, দেখা যাক। রায়হান রাফির সাকসেস রেশিওটাও এখন খুব মারাত্মক, খুব ভালো আর কি বলা যেতে পারে। তো রায়হান রাফি অলরেডি ইয়ে করেছে, থ্যাঙ্কস টু মৈনাক। মৈনাক আমাকে পাঠালো পুরো বিষয়টা, মৈনাককে ক্রেডিট দিতে হবে। মৈনাক পাঠিয়ে ও আমাকে বললো যে দেখো অলরেডি লায়নের রেকি হয়ে গেছে, রেকি হচ্ছে আর কি থাইল্যান্ডে। রায়হান রাফি লায়নের লোকেশন রেকি করতে গেছে, এবং রায়হান রাফি কিন্তু একটা লোকেশন না, বারংবার নানান লোকেশন কিন্তু রায়হান রাফি দেখবেন। এটা একটা জাস্ট একটা ছবি তুলে নিজের ইয়ে থেকে পোস্ট করেছেন। এটা থেকে অনেকে মানে ভেবে নিয়েছে যে রায়হান রাফি রেকি করতে গেছে বা ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট একটু ফোকাস করে দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এইটা থেকে অনেকে ভেবে নিয়েছে যে কী করতে গেছে, এবার কেউ তো আর বলতে পারে না যে এক্স্যাক্টলি হ্যাঁ এ কী করতেই ভাই গেছে, এরকম তো আগে থেকে কেউ কোথাও তো আর এরকম লিখে দেয়নি, কিন্তু একটা অজাম্পশন করা হচ্ছে যে লায়নের রেকি করতে রায়হান রাফি গেছেন। এবং যেটা শোনা যাচ্ছিল যে থাইল্যান্ড, দুবাই এই সমস্ত জায়গাতেও শ্যুট হবে, দুবাই, থাইল্যান্ড, এছাড়াও আরও যে নামী পত্রিকার তরফ থেকেই জানানো হয়েছে আর কি, বিদেশে মূলত শ্যুটিং হবে। এবং রায়হান রাফি সেখান থেকে আর কি পোস্ট করেছেন, এবং সেখান থেকে দেখা যাচ্ছে এই যে এই সমস্ত দেখা যাচ্ছে, নিজের গান টান দিয়েই দিয়েছেন আর কি অলরেডি ওনার। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, লোকেশানটা তো মারাত্মক হলো, লোকেশানটা তো মারাত্মক লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কতটা রুটেড কালচারটাকে ফলো করা হবে বা কতটা বাঙালিয়ানা থাকবে। কারণ দুই বাংলাতেই কিন্তু সেটা, আবার দুটো বাংলার কালচারাল ডিফারেন্স কিন্তু একটা রয়েছে। দেখা যাক, রায়হান রাফির ওপরে ভরসা রয়েছে, আশা করি খুব ভালোভাবেই তৈরি করবেন উনি। এবং প্রমোশন খুব ভালো হওয়া দরকার রায়হান রাফির এই ছবির ক্ষেত্রে, আমি বারবার বলবো। তবে লায়ন নিয়ে আমি খুব এক্সাইটেড। লায়ন ছবিটা বিরাট বড় ছবি হতে চলেছে। আচ্ছা, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে, যেটা মানে অলরেডি নামী পত্রিকার তরফ থেকেও জানানো হয়েছিল যে জিদ্দার লুকের পিছনে কিন্তু খাটতে চলেছেন। আবার রাবণের পরে জিদ্দা একটা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, বডি নিয়ে এক্সপেরিমেন্ট করবেন এই ছবির ভিতরে। এবং এই ছবির প্রযোজক কিন্তু জিদ্দা নন, তাই জিদ্দার টিমকে কিন্তু রিকোয়েস্ট করে লাভ নেই, জিদ্দাকে দোষ দিয়ে লাভ নেই যে জিদ্দা কেন এই ছবিতে এটা হলো না, কেন এই ছবিতে ওটা হলো না। তাই আমার কোথাও গিয়ে মনে হয় যে জিদ্দার টিম কিন্তু এই ছবির প্রযোজনা সংস্থার হিসেবে কোনোভাবেই নেই। তাই ওপেনলি এইটুকু বলতে বাধ্য হচ্ছে, এই ছবি যদি হাউসফুল না হয়, হাউসফুল না হয় বলছি, এই ছবি যদি প্রমোশন ভালো না হয়, তাহলে জিদ্দার দোষ না, এটা জিদ্দার দোষ না, পরিষ্কার কথা। এই ছবির টিম শ্যামসুন্দর দে, তাকে পরিষ্কারভাবে বলা উচিত, যদিও সে এসব খেয়াল করে না কি দেখে না কি আমি জানি না, যদি সে দেখে তাহলে সে যেন প্রমোশনটা প্রপারলি করে। আজকে দেখো, মানে চেষ্টা অ্যাটলিস্ট করছে, টুকে করুক না টুকে করুক। এই যে সোহম ফেলুবক্সি দেখলাম পুরো দেবের মতন চেষ্টা করছে, পুরো দেবকে কপি করার চেষ্টা করছে। মানে দেব যেরকম মাচা করেছে সেরকম মাচা করছে ও। দেব যেরকম বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়েছে, সেখানেও গিয়ে পুজো দিচ্ছে, মানে নৈহাটি বড়মার মন্দির। তো এগুলো না ও পুরো 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 কপি করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট তবু চেষ্টা করছে। এই চেষ্টাটা আরও ইনফিনিটি লেভেলে গিয়ে যদি পসিবল হয়, তাহলে যদি করা যায় তাহলেই কিন্তু হবে, মানে ছবি আরও বড় জায়গায় যাবে, মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, সাধারণ পাতি বাংলা কথা। তবে লোকেশন দেখে ল্যাভিশ লাগছে খুব। আর ভাই থাইল্যান্ডের লোকেশন ভাই ল্যাভিশ তো হবে, ল্যাভিশ লাগছে। সেই সমস্ত লোকেশনে রেকি হচ্ছে এখন, সেই সমস্ত লোকেশনে শ্যুট করলে দেখতে তো খুব গ্লসি গ্যামা লাগবে দেখতে। এবার বিষয়টা হচ্ছে সেই লোকেশনটাকে অ্যাকচুয়ালিতে কী দেখানো হয়, কীভাবে সেই লোকেশনটা গল্পের ভিতরে আসছে, গল্পটা আলটিমেট, গল্পটাও যদি খুব ভালো হয় এবং তার ভিতরে অবশ্যই একটা বাঙালিয়ানা যদি থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় যে জমে যাবে। তাহলে কিন্তু একটা অদ্ভুতভাবে দেখবে ছবি ব্যবসা করছে, লাইক বহুরূপী, লাইক খাদান। এরকম খাদানের ভিতরে কিন্তু সবথেকে বড় কথা বাঙালিয়ানা ছিল, বহুরূপীর ভিতরেও তাই। এরকম ধরনের কমার্শিয়াল ছবি আরও দরকার, তাহলেই কিন্তু দেখবে আরও ইন্ডাস্ট্রি গ্রো করছে। আর জিদ্দার উপরে ভরসা আছে, জিদ্দা অভিনয় দিয়ে ভাই ফাটিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুপারস্টারডম জিদ্দা জাস্ট মানে ওই ওই পার্সোনা দিয়ে ফাটিয়ে দেবে, এটা আমরা সবাই জানি। তো প্রবলেমটা হচ্ছে ভালো স্ক্রিপ্টিং পাওয়া যায় না জিদ্দার ক্ষেত্রে, মানে ভালো স্ক্রিপ্টিং হয় না, লোকে দেয় না, যেটা রায়হান রাফির ক্ষেত্রে রয়েছে। রায়হান রাফি ওর দিক থেকে স্ট্রং করে দিচ্ছে ব্যাপারটাকে, ডিরেকশনটাও রায়হান রাফি স্ট্রং করে দেবে। এবার শুধু একটাই প্রবলেম, যেটা হচ্ছে বাঙালিয়ানা নেই। চেঙ্গিজ নিয়ে অনেকের এটাই বক্তব্য ছিল, বাঙালিয়ানা নেই। এই বাঙালিয়ানাটা ভরপুর যদি ঢুকিয়ে দেয়, রায়হান রাফির উপর ভরসা আছে, যদি দিয়ে দেয়
চলো উড়িয়ে দেবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।